শাশুড়ি বৌমা মিলে বানিয়ে ফেললাম একদম মুচমুচে রসালো জিভে গজা। রথের দিন তো এটা খাবোই খাবো, তাই এবছরে শাশুড়িমা বললো যে বাইরে থেকে না কিনে আমরা বরঞ্চ বাড়িতেই বানাই। যেমন কথা তেমন কাজ, শুরু করে দিলাম প্রস্তুতি। আমি দায়িত্ব নিলাম ময়দা মাখা আর তার সঙ্গে চিনি শিরা বানানো। নিয়ে নিলাম 1 কাপ ময়দা, অল্প একটু নুন, 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর হাফ কাপ জল বারে বারে দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিলাম। ডো আমার যে রেডি হয়ে গেল, চাপা দিয়ে রেখে দিলাম 10 মিনিট। এরপর চিনি শিরা নিয়ে নিলাম 1 কাপ চিনি, 1 কাপ জল দিয়ে গ্যাসটা অন করে দিলাম। যে আস্তে আস্তে জলটা ফুটতে শুরু করলে, চিনিটা গলতে শুরু করলে, তখন দিয়ে দিলাম 2টো এলাচ। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম যাতে চিনি শিরাটা জমে না যায়। এবার শাশুড়ি মায়ের পালা। মা ডোটার থেকে 5টা লেচি কেটে নিল আর তারপর বেলা শুরু হয়ে গেল। এটা কিন্তু রুটির মতন করে বেলতে হবে, তবে বেলার সময় আমরা এখানে আটা ময়দা না ব্যবহার করে কর্নফ্লাওয়ার দেব। এবারে জিভে গজার আসল কেরামতি। একটা রুটির ওপর একটু সাদা তেল আর একটু কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিয়ে তার উপর দিতে হবে একটা রুটি, তারপর আবার সাদা তেল, আবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটা রুটি। এইভাবে সব করে রুটি একের পর এক দিয়ে ভালো করে রোল করে নিতে হবে টাইট করে। তারপর লাস্টে একটু জল দিয়ে রোলটা লক করে নিতে হবে। এরপর রোলের সাইডগুলো কেটে মাঝখানটা মিষ্টি সন্দেশের মতো ছোট ছোট করে পিস করে নিতে হবে। আমাদের মোট 9টা পিস হয়েছিল। এবার এই সন্দেশের মতো পিসগুলোকে জিভে গজার আকার দিতে হবে হালকা করে বেলে নিয়ে। আমাদের কিন্তু জিভে গজার আকারটা বেশ ভালোই হয়েছিল, কারণ জিভে গজা একটু লম্বা লম্বাই হয়। এবার ভালো করে ভেজে নিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হতে ছেড়ে দিলাম জিভে গজাগুলো। আর তখনই আমার আর আমার শাশুড়ি মার টেনশন শুরু হয়ে গেছিল জিভে গজাগুলো যেন খুলে না যায়। এই একটা গন্ডগোল অনেক সময় হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে হয়নি। জগন্নাথ দেব রক্ষা করেছেন, জিভে গজাগুলো খুব সুন্দর ভাজা হচ্ছিল। আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম এবং আস্তে আস্তে যখন একটু ব্রাউন হতে শুরু করলে জিভে গজাগুলো, তখন কিন্তু তোমার জিভে গজা পুরোপুরি ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে কুড়মুড়ে। আমরা সেটা চেকে তুলে নিলাম। এরপর চিনি শিরার মধ্যে জিভে গজাগুলো হালকা করে একটুখানি ডুবিয়ে নিয়ে মাটির থালায় সুন্দর করে পরিবেশন করলাম। একদম রসালো মুচমুচে রথযাত্রা স্পেশাল জিভে গজা। এরপর টেস্ট করার পালা। আমি শাশুড়ি মাকে প্রথমে খাইয়ে দিলাম, তারপর শাশুড়ি মা আমাকে। ও, এত ভালো খেতে হয়েছিল না, ভাবতে পারবি না তোমরা। আমি তো লোভ সামলাতে পারিনি, আমি আরও একটা নিজে খেলাম। ওফ, একদম রসালো আর তার সঙ্গে পুরো মুচমুচে, একদম দোকানের মতো, যেটা আমরা দুজনেই ভাবতে পারিনি। সত্যি জগন্নাথ দেবেরই আশীর্বাদ, তাই একদম সুন্দর প্রপার হয়েছে। তোমরা অবশ্যই জানিও আমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের।